ঠান্ডা লাগলে গতি, জিমে করে দেব ভর্তি। কলকাতা কেন্দ্রিক ব্যান্ড দল চন্দ্রবিন্দু নিছক মজার ছলে সময়ের ধারা বদলের একটা বাঁকমূর্ত করে তোলা এই গানটি প্রকাশের প্রায় ১.৫ যুগ পেরিয়েছে। সিলেটের বাসিন্দাদের অনেকের শরীর ও মনের ভারসাম্য রাখার উপায় খুঁজে নিচ্ছেন নগরীতে গড়ে ওঠা জিম সেন্টারগুলোর চার দেয়ালের চৌহদ্দিতে। জিমে যোগ দিয়েছেন নারীরাও। কয়েক বছর আগেও এ শহরে নারীদের মধ্যে জিম নিয়ে সংকোচ কাজ করলেও বর্তমানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে তারা ছুটছেন জিম সেন্টারে। এমন অনেকের সাথে কথা হলে তারা বলছেন, কেবল শারীরিক গঠনগত দিক বিবেচনা করেই নয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জিমে আসা জরুরি মনে করছেন এই নারী। অনেকে মনে করে সাধারণত মেয়েরা জিম করে শুধুমাত্র ওয়েট লসের জন্য, কিন্তু আমি আমার অপিনিয়ন থেকে বলবো যে সবসময় যে শুধু ওয়েট লসের জন্য মেয়েরা জিম করে এরকম কিছু না। জিমটা স্পেসিফিকলি মানুষরা করে ফিট থাকার জন্য। এটা যেভাবে আপনার যে বডিকে ফিট রাখবে ওইটাও না, আপনার মেন্টাল হেলথকেও অনেক ভালো রাখে জিমের মাধ্যমে। তারপর আছে জিমের মাধ্যমে আমরা শৃঙ্খলাটা শিখতে পারি। তারপর ধরেন একজন ট্রেনারকে ফলো করা, গ্রুপ ওয়াইজ কাজ করা, এগুলো আসলে জিমের মাধ্যমে আমরা অনেক শিখতে পারি। এগুলা জিম আমাদের অনেকগুলো রোগ থেকেও রক্ষা পেতে সাহায্য করে। যেমন এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ওজনের জন্য ডায়াবেটিক্স হচ্ছে, হৃদরোগে, এগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে। তো জিমের মাধ্যমে আপনি আপনার অতিরিক্ত ওজন যখন লস করবেন তখন অনেকগুলো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায় আছে জিমের মাধ্যমে। আমি যখন ফার্স্ট এটাতে এডমিট হওয়ার আগে আমার মধ্যে অনেক ডালনেস কাজ করতো, অ্যাক্টিভিটি অনেক কম ছিল, আমি অনেক লেজি ফিল করতাম। বাট আফটার এডমিটিং হিয়ার আমি যখন 1 মাস স্পেন্ড করলাম, আমি নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখলাম, মানে কিভাবে আমার মুড লিফট আপ হলো। এখনও রক্ষণশীল পরিবারের নারীদের পর্দার অজুহাতে জিমে যেতে প্রতিবন্ধকতা থাকলেও পর্দায় কোনো আঘাত নেই বলে জানান জিম করতে আসা কুরআনিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ নারী। জিমে আসলে হিজাবের ভায়োলেশন হবে, পর্দা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে এই জিমে এসে আপনাদের ওরকম কোনো এক্সপিরিয়েন্স হবে না ইনশাআল্লাহ। এখানে ট্রেনার থেকে নিয়ে ম্যানেজমেন্ট সবাই এখানে আপনাদের টাইমে পার্টিকুলার স্লটে সবাই ফিমেল থাকবেন। এই ডকুমেন্টারিটা বানানো অতি গুরুত্বপূর্ণ মনে করি আমি, কারণ আমাদের সিলেটের সিস্টার্সদের এই অ্যাওয়ারনেসটা হওয়া উচিত যে সিলেটে এরকম কোনো একটা জায়গা আছে, কোনো একটা ফিটনেস সেন্টার আছে যেখানে এসে আপনারা কমপ্লিটলি আপনাদের, আমি স্পেশালি এটা সিলেটের সিস্টার্সের জন্য বলছি যারা একটু হিজাব মেনটেন করেন, এখানে এসে আপনাদের কমপ্লিটলি ফিমেলদের জন্য শুধু আলাদা সেপারেট টাইম থাকে যেখানে কোনো মেল ইন্টারভেনশন নাই, ওরা তখন আসবে না। আপনাদের পুরো ম্যানেজমেন্ট, ট্রেনার, ইকুইপমেন্ট সব কিছু মিলায় একটা পুরো স্যাটিসফ্যাক্টরি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। খুব একটা নিজের ফিটনেসের কথা চিন্তা করছি না, ডোপামিন জাঙ্কি হয়ে যাচ্ছি। তো এরকম ফিটনেস সেন্টারে আসা, জিম করা নিজের জন্য, এটা নিজের স্বাস্থ্যের জন্য। কারণ আলটিমেটলি দেখা যাবে আমরা আমাদের 40s যাইতে না যাইতে অনেক ধরনের রোগ, অনেক ধরনের সিকনেস আমাদের হয়ে যাচ্ছে। তো এগুলা প্রতিরোধ আসলে এখন থেকে আমাদের করতে হবে, এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সো আই উড লাইক টু ইনভাইট মাই সিস্টার্স ইন সিলেট টু জয়েন প্ল্যাটিনা জিমনেশিয়াম। অন্যদিকে জিম সেন্টারের প্রশিক্ষকরা বলছেন 15 থেকে 60 বছর বয়সী নারীদের প্রত্যেকেরই জিমে আসা জরুরি। বিশেষত একজন নারীর সারাদিনের কর্মব্যস্ততার পর জিম সেন্টারে এসে তাদের অবসাদ দূর করতে পারেন। তাছাড়া বর্তমানে অনেক চিকিৎসকরা স্বাস্থ্য সচেতনতার জন্য জিমে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন। আপনার যে আনহেলদি খাবারগুলো, অস্বাস্থ্যকর খাবারের জন্য অনেক মেয়ে কম বয়সী যারা প্রায় 85% আপনার পিসিওডি, পিসিওএস, থাইরয়েডের প্রবলেম হয়। আর তখনই ডাক্তার আপনার সাজেস্ট করে যে আপনি জিমে যান। বাচ্চা মেয়েদেরই বলে যে তোমরা জিমে যাও, মাদের বলে যে জিমে নিয়ে যান, এক্সারসাইজ করান। তো আমাদের এখনও সমাজে এরকম হয় নাই যে নারীদের জিমে পাঠানো হয়, বা নিজের ফ্যামিলি বা নিজের সোসাইটি, সমাজ থেকে এটা কেউ ওইরকম লাইক করে না বা পছন্দ করে না। কিন্তু এটা উচিত না। সব 15 বছর থেকে 60 বছরের সবারই দরকার নিজের ফিটনেসের জন্য, শারীরিক সুস্থতার জন্য জিমে আসা, জিমটা কন্টিনিউ করা। জিমে যে শুধু আপনার কার্ডিও বেসিক যেগুলো আছে, ট্রেডমিল, সাইকেল, ক্রস ট্রেনার, যারা এজ পারসন আপনার 50 থেকে 60 বছর যারা আসে তাদের কিন্তু ডাক্তারও সাজেস্ট করে আপনি ডেলি সাইকেল করবেন, আপনার হার্ট ভালো থাকবে, আপনার কিডনি ভালো থাকবে, আপনার ডায়াবেটিক্স থাকলে এটা লেভেল এসে পড়ে, আবার আপনার কোলেস্টেরল থাকলে এগুলো লেভেল এসে পড়ে। এগুলোর জন্য হলো সুস্বাস্থ্য, আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনার ফিটনেসের জন্য হলো আপনার জিমে আসা দরকার। জিম সেন্টারগুলোতে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে আমাদের, কিংবা এখনও আমরা সেই প্রতিবন্ধকতাকে
একদম ওভারকাম করতে পারিনি। মেয়েরা স্বাধীন হতে এখনও পারি নাই, কিংবা আমাদের যে একটা ভিতরের যে একটা জড়তা এখনও কাজ করে, সেইটা থেকে এখনও আমরা বের হয়ে আসতে পারি নাই। কিন্তু আমরা তারপরেও কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে আমাদের। তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের মতো বেশ কয়েকজন নারী এই স্বাস্থ্য সচেতনতার দিকে, কিংবা আমরা যে এই জিমের অ্যাক্টিভিটি বলেন, কিংবা ম্যারাথনের এখন একটা বেশ প্রচলন হয়েছে, এগুলাতেও মেয়েরা অংশগ্রহণ করছে, এটাও একটা ভালো ইয়ে। চিকিৎসকরা বলছেন, পুরুষায়িত সমাজ ব্যবস্থায় নারীরা শরীরচর্চায় নানা প্রতিবন্ধকতার শিকার হন। তাছাড়া জিমে গেলে একজন প্রশিক্ষকের মাধ্যমে চর্চার সঠিক উপায় অবলম্বন করার মাধ্যমে শরীরের সঠিক যত্ন নেওয়া যায়। মহিলাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন, মহিলাদের এই আমাদের পুরুষাসিত সমাজ ব্যবস্থায় ওনারা ঠিক ঘরের বাইরে বের হতে, কাজ করতে, কখনো শরীরচর্চা করতে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হন। আমরা কেন, আমি পুষ্টিবিদ হিসাবে কেন একজন রুগীকে প্রথমতেই জিমে রেফার করতেছি? জিমে একটা পরিবেশে উনি কিন্তু অনেকগুলা ঠিক শরীরচর্চার যে যন্ত্রগুলা পাচ্ছেন একটা সেন্টারে গিয়ে। দ্বিতীয়ত হচ্ছে ওইখানে একজন ইনস্ট্রাক্টর আছে শরীরচর্চা করার জন্য। অনেকে আছে যে বেশ হেভি একটু ওয়েট লিফটিং করে ফেললেন, যেটা দেখা গেল তার হয়তো বা মাসুল একটু প্রবলেম তৈরি হয়ে গেছে ওয়েট লিফটিংয়ের জন্য। কখনো ট্রেডমিলে অনেকক্ষণ দৌড়ে ফেলছেন, তার পায়ে হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু একজন ইনস্ট্রাক্টর যখন থাকবেন, ইনস্ট্রাক্টর কিন্তু ওই সঠিক ইনস্ট্রাকশন ওনাকে দিবেন, তখন সেই কোন শরীরচর্চাটা ওনার জন্য প্রয়োজন সেটা উনি বুঝতে পারতেছেন। শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় শরীরচর্চার জন্য জিম হতে পারে একটি সহজ উপায়, বলছেন এই পুষ্টিবিদ। আসলে এখন যে বাস্তবতাটা আরবানের, সেটা হচ্ছে আমাদের আমরা এখন শরীরচর্চা থেকে অনেকটা দূরে সরে গেছি। সেখানে আমরা খেলাধুলা করতে পারতেছি না, পর্যাপ্ত মাঠ নাই। পুরুষদের জন্য জিমে বা ওয়ার্কআউটের ব্যবস্থা থাকলেও নারীরা তা থেকে হচ্ছেন বঞ্চিত। সেই চিন্তা মাথায় রেখে নারীদের জন্য জিম সেন্টারের উদ্যোগ জানালেন এই উদ্যোক্তা। মহিলাদের জন্য কোনো জিম নাই। তো রাইট না আমার এই চিন্তা দেখে আগে 2008 সালে আমি ফার্স্ট সিলেটে মহিলাদের জন্য জিম স্টার্ট করি। বিকজ আমাদের তো ছেলেদের তো অনেক অ্যাক্টিভিটিস থাকে, যেমন বাইরে যাওয়া বা ঘরে খেলাধুলা। আসলে মেয়েদের জন্য স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটিস নেই। সো দেখা যায় যে ওরাই বেশি অসুস্থ হয়, মেয়েরাই বেশি অসুস্থ হয়। যেমন আমাদের ঘরে আমার ওয়াইফ আছেন, আমার মা, সবাই আলটিমেটলি একটু অসুস্থ থাকেন অনেক সময়, পায়ে ব্যথা এগুলা। তো ওই কথা না, জিম করলে অ্যাটলিস্ট ওদের ফিটনেসটা ঠিক থাকে। আমাদের আবার একটা কনসেপ্টটা ভুল দেওয়ানো হলো যে জিমে গেলে হয়তো আমার ওয়েট লুজ করবো বা ওয়েট গেইন করবো। পাশাপাশি আমরা ভুলে যাই যে ফিটনেসটা হচ্ছে বড় জরুরি। ফার্স্ট কনসেপ্টটা হলো ফিটনেস, তারপর হলো ওয়েট লুজ, তারপর ওয়েট গেইন। তো ফিটনেস ঠিক থাকলে আপনি পুরোটা দিন আপনার এনার্জি থাকে। সো এনার্জি বিল্ড আপের জন্য জিমটা অতিবই জরুরি। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ মহিলা অনেকরাই আসছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক সরকারি অফিসার আসছেন, অনেক স্টুডেন্টরা আসছেন। তো আলহামদুলিল্লাহ রেসপন্সটা খুব ভালো পাচ্ছি এবং সবাই এখন খুব সচেতন হচ্ছে। স্বাস্থ্যই সকল সুখের মূল, এ প্রবাদ বাক্যের সাথে কতটা মিল রয়েছে আমাদের জীবনযাত্রার, এ প্রশ্ন থেকেই যায়। এই ডিজিটাল শতাব্দীতে এসে আমাদের জীবন গতি পেলেও তার পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলেছি সুস্থ থাকার প্রেরণা। তাই জিমের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার আহ্বান স্বাস্থ্য সচেতন মানুষের। জয়রা হিমেল, টুডে টিভি, সিলেট।